সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমার চ্যানেল ছোট মুখে বড় কথায়। যেই প্রসঙ্গটি আলোচনা করতে যাচ্ছে তা হলো এখনকার সবচেয়ে বিতর্কিত প্রসঙ্গ, যেখানে ভারত বাংলাদেশ ভারত জাস্ট দুদিন আগেই সম্ভবত খুব কড়া ভাষায় এর প্রতিবাদ জানিয়েছে এবং এর জবাব দিতে চেয়েছে। আমরা এমনটাই দেখেছি পত্রপত্রিকায়। আমাদের মধ্যে মনে হয় আমরা খুব কম মানুষই জানি আসলে মাহফুজ আলমের সেই পোস্টটাতে কী ছিল। আমি কোরা.কমের একটি পোস্ট দেখলাম, যেখানে হিথলেজার নামে এক ব্যক্তি, যিনি এই পোস্টটি করেছেন এবং উনি কিছু মন্তব্য করেছেন। আমি শুধুমাত্র মন্তব্যগুলো পড়ছি, তিনি যেভাবে লিখেছেন সেগুলোই পড়ছি, এবং পোস্টটা কী ছিল সেটা উনি করেছেন। মাহফুজ আলমের যে পোস্টটা সেটাও পড়ছি। মাহফুজ আলমের পোস্টটা ছিল এরকম যে, বিজয় এসেছে তবে সামগ্রিক নয়, মুক্তি এখনও বহুত দূরে। হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা ও সংস্কৃতির যে গড়ন, যা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা। মুসলিম হিন্দু নির্বিশেষে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না। মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা ও সংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত। ভারত একটা ঘেরাও ও ঘেটো কর্মসূচি নিয়েছে। এটা কন্টেইন অ্যান্ড গেটোসাইজ, এই দুটি শব্দ অবশ্য হিউজ, অনেক অর্থ বহন করে। কয়েকশো ভিডিও বানানো যায় শুধুমাত্র এই দুটো প্রসঙ্গ নিয়ে, যে আসলে ঘেরাও এবং গেটোসাইজ বলতে উনি কী বোঝাতে চেয়েছেন। মাহফুজ ওনার একটা জিনিস খুব আমার কাছে অবাক লাগে, যে উনি খুব কনসাইজ শব্দগুলো নিয়ে আসেন যখন কোনো আলোচনায়, এবং এই যে এত বড় একটা আন্দোলন হলো, এখানেও এই যে আমরা সবাই জানি যে উনি হয়তো উনি অথবা উনি তাদের মধ্যে একজন, যিনি বাংলা ব্লকের শব্দটি নিয়ে এসেছিলেন এই আন্দোলনের মধ্যে। যাই হোক, আমি আবার আলোচনায় ফিরি। সেটা হলো 47 হিন্দু মৌলবাদী ও কুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাতের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। দুই ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি। ঠিক সম্পর্কিত যে ঘেরাও এবং ঘেটো কর্মসূচি ঘেরাও এবং গেটোর মধ্যে এই ভূগোল ও বন্দোবস্তের একটা সম্পর্ক রয়েছে আসলে। যাই হোক, তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগ নেওয়া রাষ্ট্র নিয়ে হয় না। সে ভূমি ও রাষ্ট্রের সভ্যতাগত আকাঙ্ক্ষা ও রূপান্তর আর সাংস্কৃতিক হেজমনি লাগে, নাইলে 71 আর 24 বয়ান ও স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে পড়ে রইবে। 71 পরে 75 আর 24 দুইবার সুযোগ আসার পরেও আমরা 72 মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নস্যাৎ করতে পারিনি। আমরা চেষ্টা করতেই পারি, বারবার প্রাণ দিতে পারি, কিন্তু এই খণ্ডিত ঘেরাওকৃত ঘেটো বাংলা দিয়ে আমরা সত্যিকার বিজয়, স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না। মনে রাখতে হবে, দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান, ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত, আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ। তাই বাংলাদেশকে এ খাঁচা ছেড়ে বেরোতেই হবে। দক্ষিণ এশিয়া নয়, পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে। বাংলাদেশের প্রাণ আজ 24 শহীদদের কোরবানির ভেতর মুক্তি খুঁজছে, আর 24 কেবল শুরু, শেষ বিন্দু নয়। এই অভ্যুত্থানের নেতৃত্ব জানেন, তাদের লড়াই অসমাপ্ত। এই লড়াই শেষ করতে তারা এখনও জীবন দিতে প্রস্তুত, যাবেও হয়তো তাদের জীবন। তবু আমাদের শাহাদাতের উপর দিয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক। এই ছবিটা ভাসানী, আবুল হাশিম, যোগেন মণ্ডল, সোহরাওয়ার্দী সহ সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন। তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন। বাংলাদেশ শুরুর বিন্দু, অন্তর্বিন্দু নয়। 4771 থেকে 24 শেষ নয়, ইতিহাস এখনও অপেক্ষমান। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। এই ছবিটি ভাসানী, আবুল হাশিম, যোগেন মণ্ডল, সোহরাওয়ার্দী সব জাতীয় নেতাই পাকিস্তান আন্দোলন বিতরণ করেছেন। আচ্ছা, এই ছবিটা তাৎপর্য রয়েছে আসলে। এই ছবিটাকে নিয়ে ভুল বোঝানোর একটা ব্যাপার রয়েছে এখানে। এই ছবিটা দিয়ে বোঝানো হয়েছে মূলত তাই যে, এই যে
পুরো ভূমিটা থেকে বাংলাদেশ নামে যে ম্যাপটা রয়েছে সেটাকে বের করে আনা হয়েছে। এইটা দিয়ে আসলে আমরা উল্টো অর্থ নাকি বোঝার চেষ্টা করি যে এই ম্যাপটা দিয়ে পুরো দখল করার একটা অভিপ্রায়, যেটা অনেকে চেষ্টা করেন। উনি ওনার মন্তব্যে ঠিক তাই লিখেছেন। আমি আগেও বলেছি, মাহফুজ আলম অখণ্ড বাংলা ঘটনার পক্ষে লোক। আমি মনে করি মাহফুজ আলম ঠিক সঠিক কাজটি করেছেন। আমাদের ভূগোল পরিবর্তন করতে হবে। যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, উনি কিন্তু এখানে একবারও লিখেননি যে আমাদের ভূগোল পরিবর্তন করতে হবে। যিনি পোস্টটা করেছেন তিনি, এবং আমরা যারা বুঝতে পারছি, আমরা মনে করছি যে তিনি এটাই বোঝাতে চেয়েছেন। হয়তো তিনি এটাই বোঝাতে চেয়েছেন, কিন্তু আমার মনে হয় তিনি এটা বোঝাতে চাননি। যাই হোক, ওনার একটা ছবিও পোস্ট করা হয়েছে এখানে তুরস্কের প্রেসিডেন্টের দোকানের সাথে। মন্তব্যটি শেষ করছি। যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম বাংলাদেশের সঙ্গে যুক্ত হবে না, যতদিন বাংলাদেশের মানচিত্র পূর্ণতা পাবে না, আমাদের অফিসিয়াল বাংলাদেশের মানচিত্রে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম অন্তর্ভুক্ত করা উচিত, যেভাবে নেপাল ভারতের দখলকৃত তাদের কিছু জমি নিজেদের ম্যাপে অন্তর্ভুক্ত করেছে। অনেকগুলো মন্তব্য আছে, ওপার বাংলার মানুষের মন্তব্য দেখতে পাচ্ছি এখানে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এসব নিতে গেলে এখানকার লোকদের চাহিদা মেটাতে বাংলাদেশের বিক্রি করে দিতে হবে, কারণ আমরা অনেক যে সুবিধা পাই তো অশিক্ষিত বর্বর বাংলাদেশিরা কল্পনা করতে পারবে না, কারণ আমরা এসব সুবিধা জীবনও পাননি, আপনারা এসব সুবিধা জীবনও পাননি। প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনায় সুলভ মূল্য ওষুধ পাওয়া যায়। 400 বাজার দরের ওষুধ 150-র মধ্যে এখানে পাওয়া যাবে। আপনারা দিতে পারবেন? ক্ষমতা নেই। আপনাদের নিম্নমানের চিকিৎসা ব্যবস্থার জন্য তো যে কোনো রোগে ভিসা পাসপোর্ট নিয়ে বিদেশে দৌড়াতে হয়। আমার এক বাংলাদেশি বন্ধুর মুখে সামান্য এক ঘাকে কিনা সে দেশের ডাক্তার বলেছিল ক্যান্সার। এরপরে এসে যে দুটি ওষুধের দিন 15তে ঠিক হয়ে গেছে, তবে বড় কথা বলতে লজ্জা করে না। এই কথাটি উনি আমাদেরকে তীর্যকভাবে লিখেছেন। আমাদের যারা চিকিৎসার সাথে জড়িত রয়েছেন, আমি জানি না কী পাওয়া উচিত। লজ্জা নয়, লজ্জার চেয়ে বড় যদি কোনো শব্দ থাকে সেটা আসলেই পাওয়া উচিত। এটা আমাদের ব্যর্থতা যে আমাদের দেশে হসপিটালগুলো শূন্য বেড পড়ে থাকে, রোগী থাকে না। আমাদের সর্বস্ব বিক্রি করে হলেও আমরা ওপারে চলে যাই, কারণ আমাদের এখানে ভুরি ভুরি উদাহরণ রয়েছে যে ভুল চিকিৎসা এবং শুধু একটা শক্তিতে আমরা পরাজিত। এখানে আমি জানি না, এখানে কয়দিন আগে পিনাকি দাও কিছু কথা বলেছেন, আমি শুনেছি। উনি নিজেও ডাক্তার। বাইরে গিয়ে আরেক দেশে বসে ডাক্তারের সম্পর্কিত, অর্থাৎ চিকিৎসা সম্পর্কিত ব্যবসা উনি করছেন। তাই হয়, ভালো ডাক্তারগুলো তাই করেন। তারাও দেশের বাইরে চলে যান, বড় বড় স্বপ্ন দেখেন। এই চিকিৎসা নিয়ে কথা বলতে গেলে, বাংলাদেশের চিকিৎসা নিয়ে কথা বলতে গেলে, ভালো চিকিৎসাটা বাংলাদেশে শুধুমাত্র আমার মনে হয় বড়লোকদের ভাগ্যও থাকে না, কারণ আমি প্রচুর দেখেছি যে আমাদের দেশের নামকরা হসপিটালগুলোতে ভুল চিকিৎসা পেতে, আর এখানে নির্ভরতা বলে কিছুই নেই ডাক্তারদের উপর। ইউনাইটেড হসপিটালসে তো পত্রিকাতেই আসে যে কী ধরনের ভুল চিকিৎসার নমুনা রয়েছে ওখানটায়। যাই হোক, ভালো চিকিৎসার জন্য আমাদের পাসপোর্ট ভিসা লাগে না, তা আপনাদের সঙ্গে গেলে সরকার পাসপোর্ট ভিসা যাতায়াত ভাড়ার খরচ দেবে তো? লজ্জার কথা, আসলেই লজ্জার কথা। আর আমাদের অভ্যাস বৃষ্টি, এত বড় দেশের মধ্যে ঘুরে বেড়াতে পারি, এত বৈচিত্র্য ওই ছোট্ট দেশে পোষাবে না। তাও নিতে চাইলে সর্বপ্রথমে একটা মরুভূমি তৈরি করুন। ওটা আপনাদের নেই, খরচ জোগাতে না পারলে ভিক্ষা চেয়ে নেবেন। এটা অবশ্য প্রয়োজনও নেই। মরুভূমি থাকতেই হবে দেশে, আর এটার মধ্যে মরুভূমিতে কী সৌন্দর্য রয়েছে জীবনযাত্রার। আমি দীর্ঘ একটা সময় মরুভূমিতে থেকেছি, আমার কাছে পয়েন্টলেস মনে হয়েছে। এই পয়েন্টের মধ্যে কোনো পয়েন্ট, এই কথাটির মধ্যে কোনো পয়েন্ট নেই। যদিও এগুলো সবই এক ধরনের ফানুস টাইপের কথাবার্তা, যে কথাগুলো কোনো অর্থ হয় না, যে আলোচনাগুলো শুধু আলোচনার মধ্যেই থাকে। এটা অনেক বড় একটি ব্যাপার। আর জীবন, এই অল্প কয়টা জীবনেও একটা দেশ, আর এই স্বাধীনতা হলেই যে অনেক কিছুর মুক্তি, এটা ঠিক তাও বোঝানো হয়নি। এখানে অনেক অর্থ জড়িত রয়েছে। যাই হোক, ওনার কথাগুলো লিখেছেন, আমি তাই পড়ছি। উনি সম্ভবত ওপার বাংলার মানুষ। ইউপিআই সমতুল্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করুন। এর ক্ষমতা বা যোগ্যতা আছে তো? না, বাংলাদেশের তো সব বিচিত্র অবতার, আর এই জন্য ক্যাশ আউট চার্জ রাখা চলবে না, কারণ আমরা এটা চার্জ ছাড়া ব্যবহার করে অভ্যস্ত। হ্যাঁ, যাই হোক, বিকাশ নগদের মতো তৃতীয় সারির ওয়ালেট আমাদের পোষাবে না। পেটিএম, ফোনপে, ফ্রিচার্জ, অ্যামাজন পে এর মতো উচ্চমানের ডিজিটাল ওয়ালেট তৈরি করে দিতে পারবেন কি? না পারলে ভাট বকেন না। চরম ব্যর্থতা। এটা আমাদের সরকারের তরফ থেকে চরম অনেক বড় একটা ব্যর্থতা, সত্যি। আসলে দেশ এক হোক,
মানুষ একক সেটা বড় কথা না। আমরা যদি এই যুদ্ধ ছাড়া আমাদের সিস্টেমের তুলনাগুলো করি, আমরা দেখতে পাবো যে অনেক 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 পার্থক্য রয়েছে। বসবাস করার মতো মজবুত ঘরবাড়ি তৈরি করার ব্যবস্থা আছে তো? না আপনাদের ওখানে তো ঢালাইয়ের কংক্রিট তৈরিতে ইটের খোয়া ব্যবহার হয়, কারণ আপনাদের লোকদের নাকি পাথর কেনার জন্য খরচ করার সামর্থ্য কম, আর আমরা এইসব পাথর ব্যবহারেও অভ্যস্ত, কোনোদিন খোয়া ব্যবহার করিনি। আর দামটাও বেশি হওয়া চলবে না, যোগাতে পারবেন? আপনারা তো 3-4 গুণ দূরে জিনিস কেনেন, আমরা সেই দরে দেবো না। আপনাদের ব্যবসায়ীদের পোষাবে তো? বেশি বকলে পিঠের ছাল তুলে দেওয়া হবে, কেমন হবে? বাংলাদেশি বন্ধুদের মুখে যা শুনেছে তাতে ওখানকার অনলাইন শপিং সিস্টেম জঘন্য। পারলে ফ্লিপকার্ট, স্ন্যাপড্রিল, মিন্ত্রা, আজিও, সফটসি, টাটা ক্লিক এগুলোর মতো মানসম্মত অনলাইন শপিং সাইট তৈরি করে অ্যামাজনকে নিয়ে আসুন, তারপরে সব ভাবুন। স্টক মার্কেট তৈরিতে তো অপদার্থতার পরিচয় দিয়েছেন। আপনাদের অশিক্ষিতরা হয়তো স্টক ট্রেডিংয়ে অভ্যস্ত নাও হতে পারে, তবে এখানে বহু লোক এতে অভ্যস্ত। ক্ষমতা বা সামর্থ্য আছে শক্তিশালী বাজার তৈরির। সোশ্যাল মিডিয়ায় কেবল ডায়লগ ঝাড়লে হয় না। আমরা ডিজেল ট্রেনে চড়তে অভ্যস্ত নই, ইলেকট্রিক ট্রেনের ব্যবস্থা করুন, আর তার জন্য এখন থেকে ভিক্ষা করতে শুরু করুন। আর পারবেন কি বাংলাদেশকে বাংপাকি মুক্ত করতে? কারণ আমরা বিশাল সংখ্যক মনে প্রাণে পাকিস্তানি জনগোষ্ঠীর সঙ্গে বসবাস করতে পারবো না। এটা বোগাস। পারবেন তো আমাদের জন্য কম খরচে আনলিমিটেড নেট কল মেসেজের ব্যবস্থা করতে? আপনাদের নেটওয়ার্কটি চলবে না, না পারলে ভাট বকা ছাড়ুন। আমি জানি না ভাট বকার মানে কী বোঝাতে চাচ্ছেন। আমাদের এলাকায় নো বিফ হোটেল বয়কট এসব যারা করবে তাদের ছাল আমরা তুলে নেব, সেটা পোষাবে তো? আর সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম এটা সরাতে হবে। হিম্মত আছে তো? 2 দিন পর আপনার স্বাধীনতা আন্দোলন নামে যে পাগলামির উৎসবে মেতে ওঠেন, তাতে আমরা অংশগ্রহণ করব না। এখানেও দুর্নীতি আছে, তবে আপনাদের ওখানে দুর্নীতি আগা থেকে গোড়া সব জায়গাতেই। সবাই চোর ডাকাত, চোর বা ডাকাত, এগুলো কমানোর ব্যবস্থা করুন। হেদায়েত দেওয়ার পাগলামি ছাড়তে হবে। আমাদের এখানে যিনি ভোট চুরি করেছেন অথবা ভোট ডাকাতি করেছেন, তাকে আপনারা কেন তাহলে আশ্রয় দিয়েছেন? আপনারা তো এটাকে প্রশ্রয় দিয়েছেন এবং আপনাদের সাপোর্টে হয়েছে। এই মন্তব্যটা যিনি করেছেন তাকে বলছি, অজিত পাল সাহেবকে বলছি। হ্যাঁ, আপনাদের ইন্ধনী এগুলো হয়েছে, এবং আপনারা তাকে শেষমেশ আশ্রয় দিয়েছেন। যেমন আপনারা সমর্থন করেন, আপনারা আশ্রয় দেন, আপনারা পুনর্বাসন করেন। অজিত পালদা। যা হোক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।